জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রস্তুতি আগামী পরীক্ষার জন্য খুব ভালোভাবে চলছে। তো গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আজকে মোটামুটিভাবে বার হয়ে গেল, যেটা সবাই তোমরা অলরেডি জেনে গেছো। যারা জানো না তাদের জন্য আমি এখানে একটা আপডেট দেব, এবং এই ভিডিওতে শুধুমাত্র গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশনটা না, তার ছোটোখাটো কিছু স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে আমাদের এই বিরাট লেভেলের একটা কম্পিটিশন হতে চলেছে, যেখানে তোমরা অবশ্যই এই মুহূর্তে জেনে গেছো যে শুধুমাত্র 10th পাসে মানে মাধ্যমিক পাস থাকলেই তুমি কিনা এই পরীক্ষাটার জন্য আবেদন করতে পারবে। তো সেখানে তুমি বুঝতেই পারছো যে 2018 এবং 19-এর মোটামুটি ট্রেন্ড অনুযায়ী যেখানে আমাদের পরীক্ষার প্যাটার্ন একই রকম ছিল, সেখানে ফর্ম ফিল আপ কততে গেছিল, মানে কতজন ফর্ম ফিল আপ করেছিল। তো সেই হিসেবটা যদি আমি এখানেও অ্যাপ্লাই করি, তো 5 বছর 4 বছর দিন পার হয়ে গেছে, তার মানে সেই জিনিসটা আরও বাড়বে আস্তে আস্তে। তো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। যেটা দেখতে পাচ্ছ যে CEN মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, এটা 8/2024-এর জন্য, যেটা আমাদের লেভেল 1 পোস্ট, যেটাকে আমরা গ্রুপ ডি পোস্ট বলে থাকি, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট ইন দ্য লেভেল 1 7th CPC বা পে কমিশন অনুযায়ী। আচ্ছা, যেখানে আমাদের বলা হচ্ছে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা আমাদের কবে দিয়েছিল স্যার? এটা এসছিল আমাদের 28শে ডিসেম্বর 2024, 28শে ডিসেম্বর 2024, এবং ডেট অফ পাবলিকেশন এটা কালকের ডেটে পাবলিশ হবে, মানে 22শে জানুয়ারি 2025 তার ডেট দেওয়া আছে। এবং ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারবে? 23শে জানুয়ারি 2025 থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 1 মাস তুমি পুরোপুরিভাবে ফর্ম ফিল আপের সময়টা পাচ্ছ। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট দিন কবে? একদিন এক্সট্রা করে, 23শে ফেব্রুয়ারি লাস্ট দিন। আচ্ছা, তো আমি কয়েকটা জিনিস এখানে একটুখানি বলে দিতে চাইবো। সেটা হচ্ছে যে স্যার ভ্যাকেন্সি কত আছে, যেটা বেশ কিছুদিন আগে যে একটা ফেক নোটিশ তোমরা দেখেছিলে যে ভ্যাকেন্সি নাকি প্রায় 60,000-এর কাছাকাছি আছে, তো সেটা পুরোপুরিভাবে ফেক মিনস হচ্ছে সেটার কোনো রকম কোনো অফিসিয়াল আপডেশন ছিল না। কিন্তু সেই রকম একই রকম একটা নোটিশ কিন্তু তার বেশ কিছুদিন আগে এসেছিল, যে শুধুমাত্র 10 পাস থাকলেই সেখানে অ্যাপ্লাই করা যাবে, সেটা কিন্তু রিয়েল নোটিশ ছিল। তো দেখো, ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য রেলওয়ে 32,438টা এখনো পর্যন্ত। তবে স্যার এই ভ্যাকেন্সি থেকে কি বাড়বে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই বাড়বে। কতটা বাড়বে? 60,000-এ কি যাবে? উত্তর না। যেহেতু নেক্সট ইয়ার, মানে এটা তো 2024 সালে আসার কথা, মানে 24-এর ক্যালেন্ডার অনুযায়ী এই নোটিশটা এসছে। 2025-এ আবার পরীক্ষা হবে, সেখানে আবার বেশ কিছু ভ্যাকেন্সি বার হবে। তো সেই কারণে ভ্যাকেন্সিটা যদিও আছে, গ্রুপ ডিতে ভ্যাকেন্সি 1 লাখের ওপরে আছে, সেই 1 লাখের ওপরের ভ্যাকেন্সি এরা দেবে না। রেলওয়ের গড় তুমি দেব না, আমি 2-3টে সেগমেন্টে ভাগ করে দেবো। তো 32,438 এখন ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা বাড়বে, ঠিক আছে? 10% 15% হলেও এই রেসপেক্টে ভ্যাকেন্সি বাড়বে, কিন্তু ওই রেসপেক্টে যাবে না বা অতটাতে যাবে না। এজ একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের ডাউট থাকে এজটা কত? 18 থেকে 36 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে, এটা জেনারেলদের জন্য। তারপরে আমাদের ওবিসিতে 3 বছরের ছাড় এবং এসসিতে 5 বছরের ছাড় আছে। ইনিশিয়াল পে কত? 18,000। চলো নেক্সট আমরা যাব, যেটা সেটা হচ্ছে স্টেজ অফ এক্সামিনেশন। এক্সামিনেশনের যে স্টেজ আছে সেখানে তোমরা জানো যে এটার জন্য CBT 1 তোমাকে দিতে হবে, মানে CBT 1 নয়, CBT দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট, যেখানে অনলাইনে তোমার এক্সাম হবে। 100 নম্বরের এক্সাম হবে, 100টা MCQ থাকবে, এবং রিটেন এক্সাম একটাই হবে অবজেক্টিভ প্যাটার্নের। সেটাতে তুমি পাস করলে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে PET-তে, যেখানে তোমাকে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে, এবং তারপরে তোমার মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তার মানে 3টে স্টেজ তোমার আছে, রিটেন এক্সাম, ফিজিক্যাল টেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে ডিভি এবং মেডিকেল। ওকে, তো এখানে সেই জিনিসটাই তোমাকে বলা আছে, তুমি রিটেনে পাস করলে তবেই PET-তে যাবে, PET-তে পাস করলে তবেই তুমি মেডিকেল বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এলিজেবল হবে। এবং নেগেটিভ মার্কিং আছে এক্সামে, নেগেটিভ মার্কিং 1/3 করে, 3টে ভুল উত্তরের জন্য 1 মার্কস তোমার কাছ থেকে কেটে নেওয়া হবে, এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এবার ক্যান্ডিডেট কত ডাকবে কি ডাকবে না, কত রিটেনে পাস করাবে, সেটা পুরোপুরিভাবে ভ্যাকেন্সির ওপরে ডিপেন্ড করবে। এবং এখানে কিন্তু তোমাকে বলা আছে যে ক্যান্ডিডেটস মোর দ্যান প্রেসক্রাইবড নাম্বার অফ ভ্যাকেন্সিস may be called for PET and or subsequent stages, and this is take care of the candidate not turning up and similar exigence in the recruitment process. এটা গেল। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। আমার এই চ্যানেলে
মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে পুরো সেপারেট একটা ভিডিও দেওয়া আছে, যেখানে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড A1 A2 B1 B2 C1 C2 এগুলো সম্পর্কে কোনটার কি মানে পুরোপুরিভাবে একটা ভিডিও পুরো ডেডিকেটেড পেয়ে যাবে। তো মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তুমি ফর্ম ফিল আপের আগে অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, এই যে 6/6 ভিশন কি, 6/9 ভিশন কি, নিয়ার ভিশন কি, ফার ভিশন কি, কোনটাতে চশমা থাকলে হবে না, কোনটাতে চশমা থাকলে পাওয়ার কম হলেও তুমি আবেদন করতে পারবে। তো এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নয় আরও একবার বানিয়ে দেবো, সেটা তোমরা কমেন্টের ফিডব্যাকে অবশ্যই জানাবে, এবং পুরোপুরিভাবে বাংলাতে, যাতে করে কিনা এটার জন্য সায়েন্স নিয়ে পড়ার কোনো দরকার নেই। তুমি সবাই, মানে তুমি কেন, সবাই যাতে এই জিনিসটা একটু বুঝতে পারে, এটা ফ্যাক্ট। তো যাই হোক, তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে বলা আছে যে কোন পোস্টের জন্য কি কি আছে, সেটা আমি পোস্ট ডিটেলসে একটু পরে যাচ্ছি, সেখানেই তুমি দেখতে পাবে। চলো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের লেভেল 1 যেটা প্রেসক্রাইব এজ ইন দ্য নর্মাল কোর্স 18 থেকে 33 বছর হয়, এবং এবছর যেটা এই নোটিফিকেশনটা সেটা 18 থেকে 36 বছর হচ্ছে, এবং তোমার এজটা যেটা, বয়সটা যেটা, সেটা ক্যালকুলেট করা হবে 1/1/2025 মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী, ঠিক আছে। এবং এখানে তোমার এসসিদের জন্য বা এসটিদের জন্য 5 বছর, এবং ওবিসি এনসিএল যেটা নন ক্রিমিলিয়ার তাদের জন্য 3 বছরের একটা ছাড় দেওয়া হচ্ছে, এবং পিডব্লিউডি বা পিবিডি যারা আছো তোমার, সেটা 10 বছর 13 বছর যেটা যেটা আছে সেটা তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিও, এখানে এজ লিমিটের ছাড়ের ব্যাপারে বলা আছে। নেক্সট পরেরটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর ফিস কত লাগবে স্যার? আমাদের জেনারেল যারা ক্যান্ডিডেট আছো 500 টাকা তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে, এবং তুমি CBT 1 যদি অ্যাপিয়ার করো তারপরে তোমাকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে, যে আউট অফ this fee of 500 and amount of rupees 400 shall be refunded in due course duly deducting bank charges on applicable on appearing in CBT। মানে তুমি ফর্ম ফিল আপ করেছো কিন্তু পরীক্ষা দাওনি, তুমি 400 টাকা রিটার্ন পাবে না। পরীক্ষা দাও, পাস করো না করো সেটা অন্য কথা, 400 টাকা রিফান্ড তুমি তখনই পাবে যদি CBT তুমি দিতে যাও, কম্পিউটার বেসড টেস্ট যদি তুমি দিতে যাও তবেই, ঠিক আছে। তাহলে কোশ্চেন টু ক্যান্ডিডেট EBC ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড কাস্ট শুড নট বি কনফিউজড উইথ ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস। এখানে বলা আছে ইবিসি যেটা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি, সেটা কিন্তু ওবিসি বা ইডাব্লিউএস এর সঙ্গে গোলালে হবে না, এবং তাদের জন্য ফিস কত? 250 টাকা, ঠিক আছে। এইটা SC ST যা বলো, হ্যাঁ তাদের জন্য 250 টাকা আছে, মানে এটা নীল নয়, যেমন আমাদের SSC-তে একদমই লাগে না, এখানে 250 টাকা লাগবে, এবং যার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেই রেসপেক্টে বলতে গেলে নীলই তোমাকে 250 রুপিস আবার ব্যাক করে দেওয়া হবে, ফেরত দিয়ে দেওয়া হবে। চলো এবার আমরা যাচ্ছি রিক্রুটমেন্ট প্রসেসে, যেটা তোমায় বললাম যে রিক্রুটমেন্ট প্রসেস আমাদের 3টে স্টেজের থ্রু দিয়ে হবে, CBT PET এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল। আচ্ছা, কম্পিউটার বেসড টেস্ট কি স্যার? কম্পিউটার বেসড টেস্টে আমাদের কটা সাবজেক্ট আছে? 4টে সাবজেক্ট আছে। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, যারা আগে একবার দুবার এক্সাম দিয়েছো তারা জানো, যারা ফার্স্ট টাইম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এক্সাম দেবে তারা জানো না। তো আমাদের এক্সাম ডিউরেশন 90 মিনিট, 90 মিনিট তোমার কাছে আছে, মানে 1.5 ঘন্টা তুমি পাবে এক্সামের জন্য। সায়েন্স তোমার কাছে আছে 25 মার্কস, সিলেবাস নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো নয়। সায়েন্স আছে 25 মার্কস, ম্যাথমেটিক্স আছে 25 মার্কস, রিজনিং আছে 30 মার্কস, এবং জিকেসিএ, ঠিক আছে, সেটা আছে 20 মার্কস। টোটাল আছে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন 100টা, প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 1 মার্কস, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.33 করে কাট অফ যাবে, অর্থাৎ নেগেটিভ মার্ক 1/3 করে, যেটা আমি তোমায় বললাম। তো 100 মার্কসে তোমার এক্সাম হচ্ছে। এখানে যেটা কাট অফের কথা বলা আছে সব বাদ দাও, যে 40% পেলেই তুমি পাস করবে, এসব ভুলভাল কথা, ঠিক আছে, এটা একদমই ফালতু জিনিস, এটাকে ধরা যাবে না। তো তোমাকে একটা কাট অফ বেঁধে দেওয়া হবে জোন ওয়াইজ। রেলওয়েতে আমাদের যতগুলো জোন আছে সেই জোনাল কাট অফ হবে, তুমি যেই জোনে অ্যাপ্লাই করবে সেই জোনের কাট অফ তুমি ক্লিয়ার করলে তবেই কিনা তুমি পিইটির জন্য ডাক পাবে। কটা জোন আছে, কোন জোনে কটা ভ্যাকেন্সি আছে আমি যাচ্ছি একটু পরে, সেপারেট করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, টপ 5 জোন সেফ, টপ 5 জোন ডেঞ্জার, যেখানে তোমার অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো সবার টার্গেট যেরকম 2018-19-এ কলকাতা ছিল, এবছর টার্গেট কিন্তু কলকাতা থাকবে না। সেটা কি থাকবে সেটা পরবর্তীকালে আমি বলছি। তো সায়েন্সের একটা ইম্পর্টেন্ট রোল, জিকের মানে ম্যাথসের একটা ইম্পর্টেন্ট রোল, জিআই এর একটা ইম্পর্টেন্ট রোল, মানে এই 3টে সাবজেক্ট তোমার হাতে আছে। জিকে সিএ 20 মার্কস আছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ যেটা স্ট্যাটিক জিকের যে পার্টটা, সেই পার্টটাও তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। আচ্ছা, এবার এখানে তুমি পাস করলে নেক্সট তুমি যাবে হচ্ছে পিইটিতে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। সেখানে মেল ক্যান্ডিডেটরা যারা আছে তাদের 35 কেজি একটা তোমাকে বস্তা দেবে, ঠিক আছে, 35 কেজি একটা বস্তা দেবে, বালি থাকবে তার মধ্যে। তো 35 কেজি বস্তা নিয়ে এক চান্সে, মাঝখানে রাখলে হবে না,
2 মিনিটের মধ্যে 100 মিটার তোমাকে যেতে হবে, তুমি দৌড়েও যেতে পারো, হেঁটেও যেতে পারো, এটাতে কেউ ফেল করে না। ঠিক, তারপরে হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডে তোমাকে 1000 মিটার মানে 1 কিলোমিটার রান হবে, রোড রানিং নয়, ল্যাপ থাকবে, ঠিক আছে, সেটা 200 ল্যাপ থাকতে পারে, 400 ল্যাপও থাকতে পারে, মেনলি 200 ল্যাপ থাকে। আমাদের কলকাতাতে যেটা আছে গ্রাউন্ডে সেখানে 200 ল্যাপ থাকে, 5 রাউন্ড তোমাকে মারতে হবে। এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেলদের জন্য কি আছে? ফিমেলদের জন্য আমাদের 35 কেজির জায়গাতে আছে 20 কেজি, ঠিক আছে, 20 কেজি নিয়ে 100 মিটার 2 মিনিটে যেতে হবে, সেম জিনিস, শুধু মাস কমিয়ে দিয়েছে, তার মানে ওয়েটও কম। ঠিক, আর 1000 মিটার যেটা এখানে 4 মিনিট 15 সেকেন্ড, এখানে আছে 5 মিনিট 40 সেকেন্ড, এটা মেয়েদের জন্য। এটাতে তুমি পাস করলে, ঠিক আছে, তারপরে তুমি যাবে কোথায়? তারপরে তুমি যাবে মেডিকেল এবং ডিভি। আচ্ছা, এবারে আমি এখানে একটা কথা যেটা তোমাদের বলতে চাইবো, এইটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই জায়গাটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই জায়গাটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে যতগুলো পোস্ট আছে, এই যে 10 পাস অর আইটিআই, এই জায়গাটা দেখা যাচ্ছে তো? এইখানে যেটা লেখা আছে 10th পাস অর আইটিআই ইকুইভ্যালেন্ট, কথা বোঝা গেল? অর কিন্তু, অ্যান্ড কিন্তু না, এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমার আইটিআই লাগছে না। যেটা বলা হচ্ছিল এতদিন যে যতগুলো পোস্ট আছে, হয়তো কিছু পোস্ট টেকনিক্যাল যার জন্য আমাদের আইটিআই ম্যান্ডেটরি হবে, কিছু পোস্ট টেকনিক্যাল নয় যার জন্য আইটিআই ম্যান্ডেটরি হবে না, ঠিক আছে। এখানে সেই জায়গাটা টোটালি উঠিয়ে দিয়েছে, এবং টোটালি উঠিয়ে দিয়ে সেই জিনিসটাতে আইটিআই কি করে দিল তোমার, সেই জিনিসটাতে আইটিআইটা টোটালি উঠিয়ে দিল, এবং আইটিআইটা উঠিয়ে দিয়ে তোমাকে সমস্ত পোস্টই 10th পাস যারা আছে, মাধ্যমিক পাস যারা আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। কি কি আছে এখানে পোস্ট? অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেখানে প্রোডাকশন ইউনিট সিগন্যাল এবং ওয়ার্কশপ আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেকানিক্যাল, লোকোশেড ডিজেল, লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পিওএ ইঞ্জিনিয়ারিং, এই পোস্ট। তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যাল, টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যাল গেল, ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং, টিআরডি ইলেকট্রিক্যাল, পয়েন্টসম্যান ট্রাফিক, ট্র্যাক মেনটেন্যান্স, গ্রেড 4, এই জিনিসটা। তো সব কটাতেই এজ লিমিট 18 থেকে 36 আছে, এবং আইটিআই থাকলেও পারবে, না থাকলেও পারবে, শুধু 10 পাসেই পারবে। গেল, এটা কারোর কাছে হয়তো সুখবর, কারোর কাছে হয়তো খারাপ লাগার খবর। তো ঠিক আছে, চ্যালেঞ্জটা সবার জন্যই থাকুক, ওপেন টু অল প্ল্যাটফর্ম থাকুক, ওপেন টু অল ফিল্ড থাকুক, ঠিক আছে, যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। কম্পিটিশনটা ওপেন হোক, তারপর যে যার ইচ্ছা, যে যার মতো, যার যোগ্যতায় যে পাস করে যাবে তো যাবে, যার যোগ্যতায় সে পাস করতে পারবে না, ঠিক আছে। তবে সুযোগটা সবাই পাক, ব্যাপারটা হচ্ছে তাই, ঠিক। এবং গ্রুপ ডিতে আমাদের যত লোক দরকার, ঠিক আছে, হিউজ, আমাদের রেলওয়ে তো ইন্ডিয়ান ইকোনমির ভিত বলতে পারো, প্রচুর লোক দরকার, এটা জানো। 10 জনের লোক 3 জন মিলে কাজ করছে বলে আজকে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাও জানো। তো সামাল দেওয়া যাবে না, সেই জন্যই চ্যালেঞ্জটা হয়তো সবার জন্য, মানে প্ল্যাটফর্ম হয়তো সবার জন্য ওপেন করে দিল, ঠিক আছে। তোমরা পরীক্ষা দাও, ভোটের জন্য তো বটেই, ঠিক আছে। আইটিআই শুধু থাকলে যত ফর্ম ফিল আপ হবে, 10 পাস থাকলে ফর্ম ফিল আপ তার 10 গুণ হবে, এটাও তো জানে। 26 সালে ভোট আছে, ঠিক তো, সেটা তো সবাই সবকিছু বোঝে, সবাই সবকিছু জানে। যাই হোক, এবার আমি একটু জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল এক্সাম প্যাটার্ন, নেগেটিভ মার্ক, ফিস কত লাগবে, এলিজিবিলিটি কি আছে, এবং কত ভ্যাকেন্সি আছে, সব কিছুই আমরা বলে দিলাম। এবার নর্মাল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের শুধুমাত্র, এবং তার সঙ্গে সঙ্গে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সেফ জোন এবং ডেঞ্জার জোন নিয়ে। তো টোটাল আমাদের ওয়েস্টার্ন রেলওয়ে, যেটা আমাদের হেডকোয়ার্টার মুম্বাইতে, তো ওয়েস্টার্ন রেলওয়েতে আমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 1892। তো তোমরা এখান থেকেই দেখে নিতে পারবে যে কোন জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। নেক্সট আমাদের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, যেটা জয়পুরে টোটাল ভ্যাকেন্সি আছে 797টা। ওকে, তারপরে আছে আমাদের সাউথ ওয়েস্টার্ন, যেটা হাবলি, সেটাতে আছে 207টা, কম ভ্যাকেন্সি। আচ্ছা, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর, সেখানে আছে 769টা, 769 এই ভ্যাকেন্সি। নেক্সট আছে ইস্ট কোস্ট রেলওয়ে আমাদের ভুবনেশ্বরে টোটাল ভ্যাকেন্সি আছে 405টা। সাউথ ইস্টার্ন রেলওয়ে বিলাসপুরে আছে আমাদের 578টা, ঠিক আছে। তারপরে আছে নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লিতে ভ্যাকেন্সি এখনো পর্যন্ত সব থেকে বেশি, 2008টা টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং কোন ডিপার্টমেন্টে কত, টোটাল 14টা পোস্ট আছে আমাদের, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং আমাদের সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন নিয়ে, এস&টি নিয়ে। ওকে, টোটাল 2008টা ভ্যাকেন্সি আছে। নেক্সট সাউদার্ন রেলওয়ে, যেটার হেডকোয়ার্টার চেন্নাইতে,
সেটা আমাদের আছে তোমার 1089টা গেল। আচ্ছা, 4-এর ঘরে এই দুটো 3টে দেখলাম। নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর যেটা 598টা, এগুলো সব 3-এর ঘরে আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি জোনে অনেকে ফর্ম ফিল আপ করে, 828টা আছে। মোটামুটিভাবে 3 সংখ্যার মধ্যে মোটামুটিভাবে ভালো ভ্যাকেন্সি এটা। আর ইস্টার্ন রেলওয়ে কলকাতা, গুয়াহাটির থেকে কিন্তু এবার দেখতে পাচ্ছ গুয়াহাটির থেকে কিন্তু কলকাতায় ভ্যাকেন্সি কম। ইস্টার্ন রেলওয়ে কলকাতা সেটা হচ্ছে 767টা মাত্র, যেটা আমাদের প্রায় 10,000 ভ্যাকেন্সি ছিল হচ্ছে 2018-19-এর, ঠিক আছে, ওই সময়তে 10,000 ভ্যাকেন্সি ছিল, সেখানে 767টা। নেক্সট সেন্ট্রাল রেলওয়ে মানে হচ্ছে মুম্বাইতে 1395টা 1395টা ভ্যাকেন্সি। আর আমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর যেটা আছে আমাদের 518টা, ঠিক। এবং নর্থ সেন্ট্রাল রেলওয়ে আমাদের কুম্ভ মেলা প্রয়াগরাজ, তো প্রয়াগরাজ 988টা, প্রায় 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা যেটা রাঁচি আমাদের, সেটাই আছে আমাদের 408টা গেল। সেকেন্দ্রাবাদ লাস্ট, মালদা শিলিগুড়ি নেই, আরআরবি শিলিগুড়ি আরআরবি মালদা নেই গেল। সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেটাতে আছে আমাদের সেকেন্দ্রাবাদে 710টা। তো এই হলো ব্যাপার। তো টপ 5 জন তোমরা বুঝতেই পারলে যেখানে ভ্যাকেন্সি বেশি। প্রথম চয়েস যখন ভাই ফর্ম ফিল আপ করবে তুমি দেখে নেবে ভ্যাকেন্সি যেখানে বেশি আছে। যদি তোমার চাকরি স্যার ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক আমি যেতে রাজি আছি, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে ভ্যাকেন্সি যেখানে বেশি আছে সেখানেই করা উচিত। আর তারপরে যে অ্যাডিশনাল চিন্তাগুলো আসে যে বাড়ি থেকে কত দূর হবে, পরবর্তীকালে আমাদের কি কি কমপ্লিকেশন আসতে পারে, ঠিক আছে, কারণ রেলওয়েতে ট্রান্সফার খুব চাপের ব্যাপার, মিউচুয়াল ট্রান্সফার ছাড়া সাধারণত ট্রান্সফার হয় না, ঠিক আছে। তো এই চিন্তা ভাবনাগুলো করে তারপর করবে, যদিও ফর্ম ফিল আপ নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই হলো মোটামুটি আমাদের ব্যাপার, কথা বুঝলে, যে গ্রুপ ডির ব্যাপারে যে ভ্যাকেন্সি এসছে তোমরা এই জিনিসটা একটুখানি দেখে নেবে। টোটাল জিনিসটাই আমাদের এখানে বলা আছে কিভাবে কি কি এক্সাম হবে না হবে। তো রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করো। রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ থেকে তোমাদের পুরো গ্রুপ ডি রিলেটেড যা কন্টেন্ট বাংলাতে পুরো দেওয়া হচ্ছে। 899-এর ব্যাচ, আরআরবি গ্রুপ ডি স্পেশাল ব্যাচ, তার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজও পাচ্ছ 899, ঠিক আছে। দুরন্ত এক্সপ্রেস এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 ব্যাচ আছে, মিসলেনিয়াস মেন্সের জন্য ব্যাচ আছে, অপরাজিত 2.0 মহাপ্যাক, একটা সাবস্ক্রিপশনে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস পাবে। উত্তরণ ব্যাচ ফর এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, ফাউন্ডেশন, ওকে। পূর্ণ সক্ষম ব্যাচ যেটা আমাদের কিছুদিন আগে লঞ্চ হলো, পুরো ইন্টিগ্রেটেড ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেইনসের ব্যাচ, যেখানে টোটালটাই ডাব্লিউবিসিএস এর সিলেবাসের কভার আপ হয়ে যাবে। বা শুধু তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো এটা, যদি শুধু তোমার প্রিলিমসের জন্য দরকার পড়ে, সেক্ষেত্রে তোমার টার্গেট ব্যাচ ফর প্রিলিমস এক্সাম। তো রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ আমার কাছে গ্রুপ ডির জন্য অনেকে জানতে চাইছিলে, তো এই ব্যাচটাতে তোমরা এনরোল করে নাও, ওকে। তো এই হলো ব্যাপার আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচে। তোমাদের টোটাল জিনিসটা ভালো করে পুরো কমপ্লিট করে দেওয়া হবে, ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জিকে পার্ট। নোটস ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজেই পাবে, সাথে টেস্ট সিরিজও পাচ্ছ। এবং সিলেবাস ওয়াইজ এনসিইআরটি ওয়াইজ পুরো টেস্ট সিরিজগুলো আমাদের কমপ্লিট করানো থাকবে, যেটাও ইংলিশ বাংলা উইথ আনসার কি অ্যান্ড প্রপার সলিউশন, ঠিক আছে। তোমাদের এক্সাম পাস করার জন্য যেটুকু দরকার আমাদের এন্ড থেকে পুরোপুরিভাবে তোমাদের দেওয়া হবে। এবার তোমার কাজ এক্সামে বমি করে আসা, ঠিক আছে। আমরা পুরো গুলিয়ে খাইয়ে পর্যন্ত দিচ্ছি, এবার টপ করে গিলে নাও, রাইট ভাই? তো কেমন লাগলো, নেক্সট কি রিলেটেড ভিডিও দরকার সেটা তুমি অবশ্যই আমাদের কমেন্টে জানাও। ভিডিওটা কেমন লাগলো জানাও, প্রত্যেকের সাথে একটুখানি শেয়ার করে দাও, এবং ইউটিউবে ক্লাসেসগুলো আমাদের ঠিক মতো করতে থাকো, ওকে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।